আমরা সকলেই জানি রাধাকৃষ্ণ প্রেম করেছে, জীবন মিলন করেছে, কিন্তু এখন যে প্রেম ভালোবাসা হচ্ছে এগুলো তো শুধু দেহের ভালোবাসা, আর কিছুই না। তার জন্য আমি বলছি আপনারা প্রেম করুন, ভালোবাসুন, সব ঠিক, কিন্তু অন্তর থেকে ভালোবাসুন। অন্তরের ভালোবাসা, তার কোনো বিকল্প কিছু হয় না। আর আরেকটা বলছি, ঠাকুরের একটা বাণী আপনাদের বলছি। সেই বাণীটা হলো, আমি যে সত্যগুরু আদিনাথ ঠাকুরের কাছ থেকে দীক্ষিত, ওনার একটা বাণী আছে, হাতে করো গৃহ কাম, মুখে করো হরির নাম, আগে কাজ তারপরে ঠাকুরের নাম। তুমি ঠাকুরের নাম নেওয়ার জন্য কাজকর্ম বন্ধ করে করতে হবে, ঠাকুর কিন্তু কখনো বলে নাই। ঠাকুরকে সবসময় তুমি ডাকতে পারো, এমনকি তুমি মনে যদি পাপ না থাকে, সত্যিকারী মানুষের ভালোবাসা থাকে, তুমি পায়খানা বসে ঠাকুরকে ডাকতে পারো, হে ঠাকুর আমার মঙ্গল করো, সকলের ভালো করো, এই প্রার্থনাটা করো না। দেখো, আমি ভালো থাকলে আমার প্রতিবেশীও ভালো থাকবে, আমি খারাপ থাকলে আমার প্রতিবেশী যে আমাকে নিয়ে মজা নেবে সেটা সকলেই জানে, কিন্তু আমি প্রতিবেশীকে ভালোবাসতে হবে। কখনো কখনো শত্রুর সঙ্গে বন্ধুত্ব করতে হবে, এটাই আমাদের কালচার। ভাববে না শত্রু সে আমাকে ক্ষতি করছে দেখে তার সঙ্গে বন্ধুত্ব করব না, না, সে বুঝুক যে আমি সত্যি তাকে ভালোবাসি, তাকে বোঝাইতে হবে তুমি আমাকে কেন শত্রু ভাবছো, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমাকে কেন খারাপ ভাবছো? আমি তোমার উপকারের জন্য তোমাকে আমি দুবেলা ডাকছি, আসো দাদা একটু চা খাও, বসো, গল্প করি। না না ভাই, তোমার বাড়ি যাব না। তার মানে সে আমার সঙ্গে শত্রুতামি করছে। তার যত আমার সঙ্গে শত্রুতামি করবে তত আমি তার সঙ্গে বেশি করে বন্ধুত্ব করে বোঝাইতে হবে যে আমি তোমাকে সত্যি ভালোবাসি। এটাই আমার কালচার, এটাই আমার মানসিক চিন্তা ভাবনা।